আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর আরজিকর কাণ্ডে এবার কিন্তু ঘোর বিপাকে, চরম অস্বস্তিতে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজিকর কাণ্ডের পর থেকে বিনীত গোয়েলের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়েছিল গোটা রাজ্য জুড়ে। জুনিয়র চিকিৎসকরা দফায় দফায় আন্দোলন চালাচ্ছিলেন বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে। অবশেষে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার জায়গায় নিয়ে এসেছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে মনোজ ভার্মাকে। তার মধ্যেই কিন্তু বিনীত গোয়েলের গ্রেপ্তারি মামলা চলছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে পুজোর আগেই কিন্তু বড় ঝটকা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এবার কিন্তু বিনীত গোয়েল মামলা, বিনীত গোয়েলের গ্রেপ্তারি মামলায় এবার সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরকে সংযুক্ত করলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আজ প্রধান বিচারপতি হাইকোর্টে যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি কেন্দ্রের হস্তক্ষেপ, কেন্দ্রের সিদ্ধান্তের উপরই কিন্তু নির্ভর করছে এবার বিনীত গোয়েলের ভাগ্য। এমনই কিন্তু পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। অস্বস্তি বাড়ল পুজোর আগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। আরজিকর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। সেই নিয়ে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। বিনীতের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জিতে জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এদিন সেই মামলাতেই বড়সড় নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ। সোমবার বিনীত মামলায় হাইকোর্টের নির্দেশ, এই মামলায় কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে যুক্ত করতে হবে। জানিয়ে রাখি, বর্তমানে এই দপ্তরটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রয়েছে। আইপিএস বিনীত গোয়েল কেন্দ্রীয় ক্যাডারের আধিকারিক হওয়ায় তার মামলায় কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলাটি করেছিলেন আইনজীবী অমৃতা পাণ্ডে। তিনি জানিয়েছেন, কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের অধীনে থাকা কোনো ব্যক্তি আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে ব্যাখ্যার জন্যই হলফনামা তলব করেছে হাইকোর্ট। পুজোর ছুটির পর দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। গত 9ই আগস্ট আরজিকর কাণ্ডে প্রকাশ্যে আসার দিন সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা চিকিৎসকের নাম বলে ফেলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর এই একটা ভুলেই কিন্তু রীতিমতো চরম বিপাকে, অস্বস্তিতে গ্রেপ্তারির মুখে বিনীত গোয়েল। এই ঘটনায় বিনীতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আদালতে। কলকাতা হাইকোর্টে মামলা, কিন্তু যেহেতু আরজিকর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ করতে চায়নি কলকাতা হাইকোর্ট। তবে শেষ পর্যন্ত সুপ্রিম শুনানিতে ফের এই বিষয়টি উত্থাপিত হলে প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড় রাজ্যকে এই বিষয়টি খতিয়ে দেখতে এবং পদক্ষেপ করার নির্দেশ দেন। এরপরই আদালতের দ্বারস্থ হন মামলাকারীর আইনজীবী। এর আগে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম রাজ্যের আইনজীবীকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন। আইনজীবী মহেশ জেঠমালানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিনীত গোয়েলের মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান। আইনজীবী আরও বলেছিলেন, উচ্চ আদালতে এই মামলার শুনানির পথে কোনো বাধা নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সিপি থাকাকালীন আরজিকরের নির্যাতিতার নাম বহুবার প্রকাশ্যে আনেন বিনীত গোয়েল। এই আইন বিরুদ্ধ কাজের জন্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য নির্দেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন আইনজীবী। এর আগে হাইকোর্টে মামলা উঠেছিল। আইনজীবী মহেশ জেঠমালানি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যাকে সিপি পদ থেকে অপসারণের দাবিতে মামলা হয়েছিল সেই বিনীত গোয়েলের তো পদোন্নতি হয়ে গেল। সিপি থেকে উনি তো এখন এডিজি পদে চলে গেছেন। যদিও পাল্টা বিনীতের আইনজীবী বলেছিলেন, ইতিমধ্যে সিপিকে পদ থেকে অপসারণ করা হয়েছে, তাই এখন এই আবেদনের আর কোনো গুরুত্ব নেই। দুপক্ষের বক্তব্য শুনে সেই সময় শুনানিতে কোনো মন্তব্য করেননি প্রধান বিচারপতি। যেহেতু আরজিকর সংক্রান্ত সমস্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই জুডিশিয়াল প্রোটোকল মেনে হাইকোর্টে মামলার শুনানি মুলতবি রাখা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের গ্রিন সিগন্যাল মেলার পরেই হাইকোর্টে এই মামলা চলায় আলাদা করে কোনো আইনি বাধা নেই বলে আদালতে জানিয়ে দিয়েছিল মামলাকারী আইনজীবী। এরপর নির্ধারিত দিনে এই মামলা শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টে। আর তার মধ্যেই কিন্তু এবার চরম বিপাকে বিনীত গোয়েল। বিপদ কিন্তু আরও বাড়ল
কলকাতার অপসারিত পুলিশ কমিশনারের। আরজিকর মেডিকেলে নির্যাতিতা চিকিৎসকের নাম প্রকাশ্যে আনা নিয়ে তার বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। আর এই মামলাতেই বিনীতকে কী শাস্তি দেওয়া যায় তা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর মন্ত্রকের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি জানিয়েছেন, একজন আইপিএস অফিসার এই ধরনের অপরাধ করলে তার বিরুদ্ধে কী পদক্ষেপ করা যেতে পারে তা হলফনামা দিয়ে জানাতে হবে কেন্দ্রকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রককে। তারপর বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালত। তবে এই মামলায় কিন্তু এবার সরাসরি কেন্দ্রের হস্তক্ষেপ। এবার কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তের উপরই, প্রধানমন্ত্রীর দপ্তরের সিদ্ধান্তের উপরই কিন্তু নির্ভর করছে বিনীত গোয়েলের ভাগ্য। এই মামলায় মামলাকারীর হয়ে প্রতিনিধিত্ব করছেন আইনজীবী মহেশ জেঠমালানি। মামলায় দোষী প্রমাণিত হলে বিনীত গোয়েলের সর্বোচ্চ 2 বছর পর্যন্ত জেল হতে পারে। চরম বিপাকে, চরম অস্বস্তিতে বিনীত গোয়েল। এবার কিন্তু সরাসরি কেন্দ্রের কাছে পাঠিয়ে দিল, কেন্দ্রের কাছ থেকে হলফনামা চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিনীত গোয়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যেতে পারে, কী শাস্তি দেওয়া যেতে পারে বিনীত গোয়েলকে, সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি। রীতিমতো চরম ফ্যাসাদে এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এবং যে খবরটা উঠে আসছে, আইন অনুযায়ী তিনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে 2 বছরের জেল হতে পারে। এবার কেন্দ্র বা মোদীর দপ্তর কি সুপারিশ করেন বিনীত গোয়েলের শাস্তি হিসাবে কলকাতা হাইকোর্টকে? এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি কেন্দ্রের হলফনামা বা কেন্দ্রের সুপারিশ দেখে কী সিদ্ধান্ত নেন, কী নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি? কি হতে চলেছে আগামী দিনে বিনীত গোয়েল মামলায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।